What's up guys? Assalamualaikum. Myself Leonas Intasan. Welcome to brand new special vlog. আজকে এই ব্লগটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। সো আমার রিয়াকশন দেখে বুঝে যাচ্ছেন কি পরিমাণ এক্সাইটেড আমরা। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। তাই আর বেশি কিছু বলছি না, চলুন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওটি প্রত্যেকটি অংশ আপনাদের ভালো লাগবে। তাই কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক স্বপ্নের পদ্মা সেতুর সাথে। স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলা থেকে মানুষ এসেছে, যে কোনো মাধ্যমে গাড়ি, বাস বলেন এবং বড় বড় বরিশালের লঞ্চগুলো এসেছে। সো স্বপ্নের পদ্মা সেতু এটা হচ্ছে মানুষের আবেগ, কারণ এত বছর মানুষ এটা দিয়ে স্বপ্ন দেখত, কিন্তু সেই স্বপ্নটা যখন মানুষের কাছে বাস্তবে হয়ে প্রমাণিত হয়েছে আজকে, আর এর খুশির মুহূর্ত আর হতেই পারে না। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছে, বিভিন্ন পার্টি আমরা সামনে এগিয়ে যাচ্ছি স্টেজের সামনে। বৃষ্টির আগমন হচ্ছে, আমরা বৃষ্টির আগমনের সাথে সাথে মিছিল করে যাচ্ছি সেই স্টেজের কাছে। ভালোবাসার পদ্মা সেতু দেখার জন্য দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য তারা ঝাঁকে ঝাঁকে তাদের বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ নিয়ে চলে এসেছে সেই কাঁঠালবাড়ি ঘাটে, কারণ এটা হচ্ছে তাদের কাছে একটা আবেগের বিষয়। এই আবেগের বিষয়কে তারা যত্ন সহকারে এতদিন মনে প্রাণে বিশ্বাস করে আসছে যে তারা একদিন এই পদ্মা সেতু নিজ চোখে দেখবে। সেই জন্য তারা শত ব্যস্ততার মাঝে ফেলি এই আজকের দিনটাকে উপভোগ করার জন্য তারা চলে এসেছে। এটাই হচ্ছে আবেগের প্রতি বাঙালিদের ভালোবাসা, এবং এর ফলে প্রত্যেকটি জেলার প্রতি যে একটা
আলাদা যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে তা সবার কাছে দৃষ্টান্ত হয়ে ফুটে থাকবে। আর রং বেরঙের পতাকা নিয়ে বিভিন্ন নৌকা এসেছে, তা দেখতে খুব চমৎকার লাগছে, যা বলার বাইরে। সো এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে আরও অনেক বেশি আকৃষ্টভাবে করে তুলছে আমাদের মাঝে। তাই আমরা চাই যে এই পদ্মা সেতুকে ঘিরে আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সবগুলো বাস্তবায়ন হবে, এবং এরপর আরও অনেক এই পদ্মা সেতুর মাধ্যমে ট্রেন চলাচল করবে। এবং এই জায়গাটির নাম হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট। এখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিবেন, এবং এর জন্য একটি স্টেজ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এই স্ট্যান্ডটি, কারণ ভিতরে ঢুকতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে চেকিংয়ের নিতে হবে। সো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। এই ব্লগটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।